আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইজ, মিরপুরি চিড়িয়াখানা থেকে বাইর হয়ে বাসে করে সোজা শাহবাগের উদ্দেশ্যে যাইতেছি। আর এরই মধ্যে আমাদের হাসুয়াপার গণভবনের একটা সুন্দর শট, আর তার চেয়ে বড় বিষয় মানুষ যেখানে গিয়ে তর্ক করে সেটার একটা সুন্দর শট। এর মধ্যে আমরা হালি চত্বর চলে আসি। ব্লগটা খুব লম্বা হওয়ার কথা ছিল, তাই খুব শর্ট করে ফেলি। প্রথমে যাই অনশনে বসা 3 স্টুডেন্টদের বাসায়, কারণ সেখানে তারা আমরণ অনশন করেছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। সেখানে যাই, সেখানে গিয়ে কিছু সময় বসি। অনেক সময় বসার পর তারপর আমাদের উদ্দেশ্য থাকে শহীদ শরীফ ওসমান হাদির কবরের জিয়ারতে। তো কবর জিয়ারতে যাওয়ার পথে কিছু বইয়ের দোকান, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তারপর চলে আসি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে। সেখানে এসে দেখি অনেক মানুষ এখনও আসে, দোয়া করে, জিয়ারত করে। তো এখানে এসে একটা মিডিয়ার দেখা পাই, তো আমি একটা ছোট্ট করে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করি। তো আমি যাই মসজিদের ওই পাশ দিয়ে যাই, দেখার চেষ্টা করি। কিন্তু এখানে দুইটা গেটে তালা মারা ছিল, ভিতরে ঢোকার কোনো চান্স নাই। তো বাইরে থেকেই সবাই দেখার চেষ্টা করতেছিল, বা বাইরে থেকেই সবাই ভিডিও ছবি যাই করতেছিল, মানে বাইরে থেকেই কবর দেওয়ারটাও বাইরে থেকেই করার চেষ্টা করতেছিল। তো ওই যে সাদা ব্যাপারটা দেখা যাইতেছে, ওই সাইডে মূলত হচ্ছে গিয়ে কবরটা। দেওয়া একটা নির্দিষ্ট টাইম মেনটেন করিয়া দিলেন যে ও টাইম থেকে ও টাইম খোলা থাকবো, আমরা জনসাধারণ আইয়া ইনো হাদি ভাইয়ের কবর এবং কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করতাম পারি। তারপর সেখানে একটা ছোট্ট করে ইন্টারভিউ দেওয়ার পর চলে আসি জাতীয় জাদুঘরে। তো জাদুঘরে আসার পর দেখি জাদুঘরের ডেট টাইম শেষ আর কি, ওইখানতে বন্ধ হয়ে গেছে। তারপর সেখান থেকে যাই চারুকলাতে, যেখানে পয়লা বৈশাখের দিন হুজুম পেঁচা বা ওইসব নিয়ে নাচানাচি করছে। তো সেখানে যাই, সেখানে যে দেখি যে তারা আর্ট করতেছে পয়লা বৈশাখের দিন, এগুলো নিয়ে নাচানাচি করবে। তাই তো এটা আমাদের সংস্কৃতির সাথে যায় না। আমি গেছি জাস্ট একটু দেখে আসার জন্য যে কী করতেছে এখানে। দ্যাটস ওয়াই আমি গেছি। এখানে গিয়ে দেখলাম এখানে তারা আর্ট করতেছে, অনেক কিছু আর্ট করতেছে। তার পাশাপাশি বানাইতেছে হাতি, তারপর পালকি, ঘোড়া, আরও অনেক কিছু, মানে যেগুলো মানে আমাদের সংস্কৃতির সাথে যায় না, বা মুসলমানের সংস্কৃতির সাথে যায় না। যেটাকে তারা 1000 বছর পুরনো বলতেছে, আসলে এটা 1000 বছরের পুরানো না, এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। তারপর সেখানে থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল রমনা যাওয়ার আগে আমি ভাবলাম যে সরোয়ার্দী উদ্যান থেকে ঘুরে আসি, যেটা ছিল বঙ্গবন্ধু যার বডিগার্ড করতো বা গার্ড ছিল। তো সেখান থেকে আমরা যাই রমনা পার্কে যেয়ে কিছু কপতি কাপল দেখে আসি। তো রমনা পার্কেও খুব ভালো একটা মনোমুগ্ধকর জায়গা, কিন্তু সমস্যা হয়েছে এখানে ঢাকা শহর তো এখন একটু কপতি বেশি, একটু মানে কি বলবো। যাই হোক, এই রমনা পার্কে অনেক সময় ছিলাম। রমনা পার্কের থেকে বেরিয়ে আর তেমন একটা কোনো কাজ ছিল না, তাই সোজা চলে আসি বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ফলো। থ্যাংক ইউ সো মাচ।